ওং নমো চণ্ডিকায় নমো, ওং নমো চণ্ডিকায় নমো, ওং নমো চণ্ডিকায় নমো। নারায়ণ নমস্তে নরোত্তম দেবী সরস্বতী ব্যাসতত জয় মুদিরাত। প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চণ্ডঘণ্টা, চতুর্থ কমণ্ড, পঞ্চম স্কন্দমাতা, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তম কালরাত্রি, অষ্টম মহামায়া, নবম সিদ্ধিধাত্রী। ইহারা নবদুর্গা বলিয়া বেদে সর্বত্র কথিত। উত্তর চরিত্র ত্রয়োদশ অধ্যায়। সুরত ও সমাধির তপস্যা ও বল্লাভ। বেদাস মুনি বললেন, হে মহারাজ, তোমাকে সর্বসাধারণার্থক দেবীর মাহাত্ম্য বলিলাম। তাহার এমনি প্রভাব। তিনি বিষ্ণুময়া নিখিল বিশ্বকে ধারণ করেন। তিনি তত্ত্ব জ্ঞান জ্ঞান দান করেন। তিনি তথ্য জ্ঞান দান করেন। সেই দেবী তোমাকে, এই বৈশ্য অন্যান্য বিবেক সম্পন্ন ব্যক্তিকে মুগ্ধ করিয়া রাখিয়াছে। অতীতেও তিনি জনগণকে মুগ্ধ করিয়াছিলেন, ভবিষ্যতেও করিবেন। হে মহারাজ, তুমি সেই পরমেশ্বরীর শরণাপন্ন হও। তাহার আরাধনা করিলে তিনি মানুষের ভোগ ও স্বর্গ মুক্তি দিয়া থাকেন। মার্কণ্ড মুনি বললেন, হে মুনি ভাগুরী, রাজা সুরত রাজ্য হারাইয়া এবং সেই বৈশ্য মমতাবশত বৈরাগ্য প্রাপ্ত হইয়াছিলেন। মেধস মুনি কথা শুনিয়া তপস্যা প্রণয়ক ঋষিশ্রেষ্ঠ প্রণামপূর্বক তখনই তপস্যায় চলিয়া গেল। সেই রাজা অবশ্য দেবীর দর্শন লাভের জন্য নদীর তীরে থাকিয়া দেবীর সুক্ত জপ করিতে করিতে কঠোর তপস্যা করিতে লাগিলেন। তাহারা মাটি দিয়া উভয় দেবীর মূর্তি তৈরি করিয়া ফুল ধূপ এবং যজ্ঞ দ্বারা পূজা করিলেন। তাহারা মিতাহারি অনাহারি আরাধনায় তন্ময় হইলেন। জিতেন্দ্র হইয়া নিজের শরীরের রক্ত বলি প্রদান করিলেন। এইভাবে 3 বৎসর জগদ্ধাত্রী চণ্ডিকা সন্তুষ্ট হইয়া আরাধনারত সংযতমনা তাহাদিওকে দেখা দিয়া বললেন। দেবী বললেন, হে মহারাজ আর হে বৈশ্য, তোমরা আমার নিকট যা চাইতেছ তাহা সবই পাইবে। আমি সন্তুষ্ট হইয়া সমস্তই তোমাদিওকে দিব। মার্কণ্ড মুনি বললেন, তখন রাজা সুরত ইহজন্মে নিজের বলে শত্রুনাশ, পূর্ব হিতরাজ্য পুনরুদ্ধার এবং পরজন্মে চিরস্থায়ী রাজ্যের প্রার্থনা করিলেন। তারপর সংসার বিরাগ্যে সেই বৈরাগ্য আমি আমার এইরূপ জ্ঞান নাশক তত্ত্ব প্রার্থনা করিলেন। দেবী বললেন, হে মহারাজ, তুমি অল্প কয়েক দিনের মধ্যেই শত্রু নাশ করিয়া নিজের রাজ্য লাভ করিবেন। তোমার রাজ্য আর নষ্ট হইবে না। আর মৃত্যুর পর সূর্যদেবের হইতে জন্ম লাভ করিয়া তুমি মনু হইবে। তখন তুমি শ্রাবণী নাম হইবে শ্রাবণী। হে বৈশ্যবর, তুমি আমার নিকট যে বর চাইতেছ তাহা তোমাকে দিতেছি। তুমি মুক্তিপ্রদ তথ্য জ্ঞান লাভ হইবে। মার্কণ্ড মুনি বললেন, দেবী তাহাদিওকে এইরূপ বাঞ্ছিত বর প্রদানপূর্বক অন্তর্নিহিত হইলেন। ক্ষত্রিয় শ্রেষ্ঠ সুরত দেবীর নিকট হইতে বল লাভ করিয়ে করত সূর্যদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করিয়া শ্রাবণী নামক মনু হইবেন। ইতি 13 অধ্যায় সমাপ্ত। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। চণ্ডীপাঠের ফল। হে দেবী, প্রত্যহ চণ্ডীপাঠে একাগ্র বৃত্তি চণ্ডীপাঠ করিলে বা শ্রাবণ ফল বলিতেছি শ্রাবণ করো। সংকল্পপূর্বক একবার কন্যাস অঙ্গনাশ করিয়া দেবীর পূজা করিয়া একাগ্রবৃত্তে পাঠ করিলে সিদ্ধি লাভ হয়। 3 বার আবৃত্তি করিয়া পাঠ করিলে
উপসর্গ নষ্ট হয়, 5 বার আবৃত্তি গৃহ দোষ শান্তি হয়, 7 বার আবৃত্তি মহাভয় প্রশমিত হয়, 9 বার আবৃত্তি বাজপেয় ফল লাভ হয়, 11 বার আবৃত্তিতে সম্পত্তি লাভ হয়, 12 বার পাঠে অভীষ্ট সিদ্ধ হয়, 14 বার পাঠে স্ত্রী শত্রু বশীভূত হয়, 15 বার আবৃত্তি পাঠে উপকারী বন্ধু ও সম্পত্তি লাভ হইয়া থাকে, 16 বার পাঠে পুত্র ও ধন ধান্য লাভ হয়, রাজভয় বিনাশার্থক সত্যদাস বৃত্তি, শত্রু নাশ উচাটন। 18 বার পাঠ 20 বার আবৃত্তি পাঠে দুষ্ট বরণাদি দূর হয়, সংকটের সময় 100 আবৃত্তি পাঠ বিধিও, 100 আবৃত্তির বিধি উৎপাদ দূর হয় এবং উৎপাদজনিত পাপ নাশ হয়, 100 আবৃত্তি পাঠে ইহজন্মের মঙ্গল পরজন্মের পরম গতি লাভ হয়, 108 বার আবৃত্তি অশ্বমেধ যজ্ঞের ফল হয়, যিনি শতাবৃত্তি চণ্ডী পাঠ করেন তাহার সকল বিপদ নাশ হয়, পরাগতি লাভ হয়, তাহার বুদ্ধি সৌন্দর্য উত্তর উত্তর উৎকর্ষ লাভ হয়, 1000 বার পাঠে মৃত্যুর পর পরম মুক্তি লাভ করেন। যজ্ঞ সমূহের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, দেবগণের মধ্যে হরি শ্রেষ্ঠ, সেইরূপ স্তব স্তুতির মধ্যে চণ্ডী পাঠ শ্রেষ্ঠ। 100 আবৃত্তি পাঠে সকল রকম সিদ্ধ লাভ হয়, সকল রকম সিদ্ধ লাভ হয়। হে মহেশ্বরী, আমি এই চণ্ডী পাঠ করিবার সময় অক্ষর মাত্রা আকার রস্যিকার ইত্যাদি বাদ পড়িয়াছে, তোমার অনুগ্রহে সম্পন্ন হোক। হে জগদ্দম্বিকে, চণ্ডী পাঠ করিবার সময় আমি বিসর্গ চন্দ্রবিন্দু কোনো অক্ষর বাদ দিয়া যে উচ্চারণ করিয়াছি, তোমার অনুগ্রহে সম্পন্ন হোক এবং সর্বদা আমার মনোবাঞ্ছনা সিদ্ধ হোক। হে বরদায়িনী দেবী ভগবতী, আমি এই মাত্র তোমার যে স্তব পাঠ করিলাম, তাড়াতাড়ি পাঠের জন্য ভক্তি বা অভক্তির কারণে তাতে মাত্রা অনুস্বার বিসর্গ পদ সমাস সন্ধি ইত্যাদি যে ভুল হইয়াছে, মোহ বা অজ্ঞানতার জন্য কোথায়ও ঠিকভাবে পড়া হইয়াছে, কোথায়ও ঠিকভাবে পড়া হয় নাই, সে সকল তোমার অনুগ্রহে সম্পন্ন হোক। মাগো ভগবতী, তুমি আমার প্রতি প্রসন্ন হও, ভক্ত বাৎসল্যা তুমি প্রসন্ন হও। হে দেবী, তুমি আমাকে অনুগ্রহ করো। হে দেবী দুর্গে, আমি তোমাকে প্রণাম করিতেছি। হে শঙ্কর প্রিয়ে, যার মঙ্গলের জন্য তোমার এই স্তব পাঠ করা হলো, তাহার শরীর গৃহে সর্বদা শান্তি বিরাজ করুক। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থক সাধিকে শরণার্থক বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টির স্থিতি বিনাশিনী শক্তিভূতনে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে সর্বাণী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী ঈশ্বর জয়া অর্পণা অভয়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া উগ্রচণ্ডা উমা আশুতোষ রমা অপরাজিত উর্বশী রাজ রাজেশ্বরী রমা রণকারী শঙ্করী শিবেশ্বরী হেমা পার্বতী আমি দিনতি আপদে পড়েছে বড় সর্বদা পদ্মপত্র জল ভয়ভীত জড়সর বিপদে আমায় না হয় তোমার বিড়ম্বনা বম প্রতি দয়া করগো অভয়া ভবান করহ পায় বল মন মা দুর্গা প্রীতি হরি হরি বল মন বল মন মা দুর্গা প্রীতি হরি হরি বল মন বল মন মা দুর্গা প্রীতি।